আকাশ তীর ভারতের এই এক গেম চেঞ্জার, যা আমেরিকা, চীন আর বিশ্বকে হতবাক করে দিয়েছে। ভারতের আকাশ থেকে যেন একটা বজ্রপাত। মোদি অ্যাট 8। অপারেশন সিঙ্গুরের পর দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় দেশের প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সেটি হলো, ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তার নিজস্ব প্রযুক্তির ব্যবহার, মেড ইন ইন্ডিয়া অস্ত্রের সুরক্ষা ও আক্রমণের কৌশল। न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। প্রধানমন্ত্রী আকাশ তীরকে ইঙ্গিত করেছিলেন কিনা আমাদের জানা নেই, কারণ বলবার সময় তিনি আকাশ তীরের নামটুকু উচ্চারণ করেননি। কিন্তু এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই অপারেশন সিঁদুরে, যা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বের সব রকম সামরিক স্তর বিন্যাসকে। যে আকাশ তীর তৈরি করেছে ভারতের ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইসরোর প্রযুক্তিবিদরা। আকাশ তীর উন্মোচন করেছে এক পরবর্তী প্রজন্মের রিয়েল টাইম টার্গেটিং এবং ইন্টারসেপশন সিস্টেম, যা আধুনিক সময়ের যুদ্ধকে পুনরায় নতুন করে সংজ্ঞায়িত করছে। ইসরোর স্যাটেলাইট গ্রিড, এনআইভিআইসি চালিত নির্ভুল নির্দেশিকা এবং স্বায়ত্তশাসিত স্টেলথ ড্রোনের ব্যবহার। আধুনিক যুদ্ধের ইতিহাসে এটি প্রথমবারের মতো ব্যবহার করা কোনো অস্ত্র, যা কোনো পশ্চিমী দুনিয়ার অস্ত্র নয়, যা কোনো অন্যাটো দেশের প্রযুক্তির প্রকৌশল নয়। এই আকাশ তীর সম্পূর্ণভাবে ভারতীয়, নেটিভ, ভারতীয় ভাবনা, প্রযুক্তি, প্রকৌশল এবং যন্ত্রাংশ। আসলে এআই পরিচালিত মহাকাশের উপগ্রহের সঙ্গে সরাসরি সংযুক্ত, নিজের আকাশে যে কোনো শত্রুর উপস্থিতি চিনতে পারা এবং সেই মতো তার গতি, অভিমুখ লক্ষ্য করে ছুটে যাওয়া এবং তাকে নিষ্ক্রিয় করা। মোদ্দা কথা, আমার আকাশের নিরাপত্তা এখন আমাদের হাতে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুধুমাত্র রক্ষণাত্মক ভূমিকা নয়, এর আক্রমণাত্মক ফিচারেও রয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে নির্দিষ্ট লক্ষ্যে সজোরে আঘাত, যেখানে শত্রু দেশের রাডারকে নিজের উপস্থিতি জানতে না দিয়ে অতর্কিতে হামলা চালানোর গতি। সে কারণে আকাশ তীরকে কেবল একটা উদ্ভাবন নয়, একটা সার্বভৌমত্ব শক ওয়েভ বলা হচ্ছে, যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন থেকে বেইজিং, আঙ্কারা থেকে রাওয়ালপিন্ডি। তাহলে আকাশ তীর আসলে কি? আকাশ তীর একটা বহু স্তরযুক্ত এআই চালিত প্রতিরক্ষা ও আক্রমণ কমান্ড সিস্টেম। ইসরোর আর্থ পর্যবেক্ষণ উপগ্রহের মাধ্যমে রিয়েল টাইম স্যাটেলাইট চিত্র ক্যাপচার করতে সক্ষম। ভারতের এনআইভিআইসি জিপিএস সিস্টেমের মাধ্যমে যথার্থ ম্যাপিং এবং টার্গেট লকিং করতে পারে। স্বায়ত্তশাসিত ড্রোনের ঝাঁক, যা 5 থেকে 10 কেজি অস্ত্র বহন করতে সক্ষম, দ্রুততম গতি, দীর্ঘ পরিসরে উঠতে পারা এবং রাডার এড়িয়ে যাওয়ার স্টিলথ ডিজাইনযুক্ত। তাৎক্ষণিক সিদ্ধান্ত লুপ এআই, যা দেশীয়ভাবে নির্মিত এবং ক্লাউড সিস্টেমে কমান্ড গ্রিডে কাজ করে। অতএব আকাশ তীর একটা মেশিন বা একটা ড্রোন নয়, এটা একটা সিস্টেম অফ সিস্টেমস, যা উপগ্রহ, ড্রোন, গ্রাউন্ড রাডার, মোবাইল ওয়্যার রুম এবং এআই প্রসেসর যুক্ত একটি আপডেটেড অটো স্ট্রাইকিং প্রতিরক্ষামূলক অস্ত্র, যা ক্লাউডের সঙ্গে যুক্ত। এক কথায় শব্দভেদী বান আর আলোকভেদী বানের কম্বো কম্পোজিশন, যা নিজে নিজে চিন্তা করতে পারে, বিপদের গন্ধ শুকে আঘাত হানতে পারে। সে কারণেই আকাশ তীর কেবল একটা পণ্য নয়, শুধুমাত্র একটা অস্ত্র নয়, বরং এটা একটা আদর্শ পরিবর্তন। পরিবর্তন ভারতের জন্য, যা আমাদের দেশের সার্বভৌম সামরিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করছে। বিশ্বের জন্য এটা একটা নতুন সামরিক পরাশক্তির আগমনের ইঙ্গিত দিচ্ছে। আর শত্রুদের জন্য এই আকাশ তীর ভয়, আতঙ্ক, বিভ্রান্তি আর অসহায়ত্ব নিয়ে আসছে। ভারত পাক যুদ্ধক্ষেত্রে আকাশ তীর ইতিমধ্যেই
যুদ্ধক্ষেত্রের সুবিধা পুনর্নির্ধারণ করেছে। ভারত এখন আর অনুসারী নয়, ভারত একটি প্রযুক্তি সক্ষম যুদ্ধে উপস্থিতির নাম। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা থেকে এখন এআই যুদ্ধের সীমানায় দাঁড়িয়ে থাকা ভারতের আকাশতীর বেশ কতগুলো যুদ্ধের নিয়ম নতুন করে লিখছে, আর গোটা বিশ্ব নীরবে দেখছে এবং প্রথমবারের মতো। তবে এই নীরবতা আধিপত্য নয়, এটি হতবাক হয়ে থাকা এক শ্রদ্ধা ভারতের প্রযুক্তির প্রতি, ভারতের মগজের জন্য। সে কারণেই আকাশতীর এখন শুধু কেবলমাত্র একটা ব্যবস্থা নয়, এটা প্রযুক্তির আকাশে ভারতের পাঠানো একটা তীর, যা কখনো লক্ষ্য মিস করে না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।